ঠিক আছে, মা বাবা গেস্টদের আসতে বারণ করে, ভালো করেছে, কিন্তু কেকটা তো কাটতে পারতো। আমরা বাড়ির সবাই মিলে হ্যাপি বার্থডে গাইতাম, সেটাও তো হলো না। দূর দূর, এত রাত্রি অব্দি বসে কাজ করে চলেছি, লাভটা কি হচ্ছে? দাদাই যদি এসে না দেখলো। আর এই পিয়ে এই যদি অন্তত দাদার কানে যায় যে আমি কতটা খাটছি, তাদের একটা কাজ হতে পারে। কি ব্যাপার এত রাত অব্দি অফিসে? দাদা ওই কালকে মিটিংটার ব্যাপারে আর কি ভাবলাম ডিটেলগুলো রেডি করে রাখি। সাপ্লায়ারদের সঙ্গে আছে না মিটিংটা কালকে? যথারীতি পিএ সাহেব একটা কথাও বললো না আমার প্রশংসা করে। সারাদিন শুধু খেটে গেলাম বেকার। স্যার বলছিলাম যে মিটিংটা কেমন হলো স্যার? নট ব্যাড, ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হলো। ক্লায়েন্ট বেশ খুশি আমাদের সঙ্গে ডিল করে, আমাদের নাম রেফার করেছে এনটিকে গ্রুপের কাছে একটা কোলাবোরেশনের ব্যাপারে। এনটিকে গ্রুপ মানে সে তো ব্রিটিশ কোম্পানি, এ তো বিশাল ব্যাপার স্যার। হ্যাঁ, ব্রিটিশ কোম্পানি তো। আরে দাদা মাসখানেকের জন্য ইংল্যান্ড যাবে। এর মধ্যে তো ওদের সঙ্গে যত কথাবার্তা সই সবুজ যা যা আছে আর কি, সেগুলো তো সব করে নিতে হবে। কিন্তু আমার একটাই চিন্তা, এদিকটা কে সামলাবে? স্যার তাহলে কি ঠিক করলেন স্যার, কবে যাবেন? হ্যাঁ চুপ করো তো, এখন অনেক সময় আছে। বগর 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 করে ঘুমো মা, তোমার মা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর যতদিন না হয় আমি তোমাকে ঘুম পাড়াবো। এত মাস তুমি একা একা ঘুমিয়েছো, আর কখনো তোমাকে ছেড়ে যাব না, কোথাও যাব না। জানো মা, আমি যখন জেলে থাকতাম সারাদিন ভাবতাম আমার পূর্ণামা এখন খেলছে, এখন খাচ্ছে, এখন ঘুমোচ্ছে। আগে যখন তোমার মা তোমাকে ঘুম পাড়াতো, আমি দেখতাম আমার খুব ভালো লাগতো। সারাদিন আমি সেসব কথা ভাবতাম। তোমার মুখটা মনে করে করে আমি ঘুমিয়ে পড়তাম। তোমার নিয়ে আমি কোনোদিনও দুশ্চিন্তায় ছিলাম না। আমার কখনো ভয় হয়নি যে পূর্ণা বেটিকে কে দেখছে। আমি জানতাম বড়বাবু বউরানী তোমার খেয়াল রাখবেন, নিজের মেয়ের মতন রাখবেন। আর সত্যি সত্যি তো ওনারা তোমার কত যত্ন করেছেন, কখনো কোনো কষ্ট দেননি। তোমার মা তোমার কাছে ছিল না, কিন্তু ওনারা
তোমাকে নিজের মতন করে রেখেছেন। বড় স্কুলে ভর্তি করেছেন। আর আবা বেটি তোমায় কত ভালোবাসে, নিজের বোনের মতন। ওনারা আমাদের কাছে ভগবান। আমরা ওনাদের কখনো কষ্ট দেব না। মনে রেখো মা, আমাদের অসুবিধা হলেও কষ্ট হলেও আমরা ওনাদের খুশি রাখবো। আজকে তো পূর্ণার জন্মদিন, আমরা কত করে ঠিক করলাম ওর বার্থডে মানানো হবে, সব ভেস্তে গেল। আমাদের কোনো দুঃখ ওদের ছুঁতে দেব না। মনে রেখো বেটি। হ্যাঁ, সব টমেটো কাটছো? হ্যাঁ, ভালো করছো। সকালে স্যান্ডউইচ করে দাও, আর যদি কেউ জুস খেতে চায় তো জুস খাবে। ঠিক আছে। রুই মাছটা বার করো, কেমন? আচ্ছা। আচ্ছা, তরকারি কি করবে বলো তো? বাঁধাকপি তরকারি করে দেবে? তাই করে দেবো খুব। হ্যাঁ গো বৌদিমণি, বলছি পূর্ণার তো বাবা মা এসে গেছে, ওর রান্না তোর করতে হবে না নাকি গো? তোমার কি মাথাটা কমপ্লিট খারাপ হয়ে গেছে? গৌরী এই অবস্থায় পূর্ণার জন্য রান্না করবে? পূর্ণার রান্না কেন, রামপ্রসাদ গৌরী সকলের রান্না করতে হবে। সে কি গো, ওদের রান্না তো কোনোদিন এখানে হয়নি, ওরা তো নিজেরাই করে নিত। রনর মা নিজেরা করে নিত, এখন গৌরী অসুস্থ, কি করে করবে? ওরা কি না খেয়ে থাকবে? যতদিন না সুস্থ হয় আমাদেরই করতে হবে। তুমি সবসময় আমাকে বক, আমার হয়েছে জ্বালা, আর কত খাটবো বলো তো? আর হ্যাঁ গো বৌদিমণি, এই কেকটা তো কাটা হলো না, খাওয়া হলো না, কি হবে বলো দেখি? সত্যি পূর্ণার জন্মদিনের কেকটা তো কাটাও হলো না, কি করে কাটবে মেয়েটা? মায়ের এরম অবস্থা। বড় মা, কাল আমার জন্মদিন ছিল, আমি জন্মদিনের কেকটা কি আজ কাটতে পারি? আপা খুব খুশি হবে, তাই না? হ্যাঁ শোনা, খুব খুশি হবে আভা। সবাই খুশি হবে, তাহলে আমি কেকটা আজকেই কাটবো। সেই ভালো, একটু পরে আমরা কেকটা কেটে ফেলবো, কেমন? চল। এসো এসো। চল পূর্ণা, এবার কেক কাটা শুরু। হ্যাঁ হ্যাঁ চলো।
আমি কোথায়? আপনারা সবাই কে? বলুন না, হ্যাঁ বলুন না, আমি 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 কে? আপনারা আপনারা সবাই কে? এখানে এখানে কি হচ্ছে? কি হলো? আপনারা আপনারা সবাই চুপ করে আছেন কেন? আমার আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না কেন? আপনারা সবাই কেন চুপ করে আছেন? বলুন না, বলুন না। আমি 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 কোথায়? আমি আমি কোথায়? রামপ্রসাদ, রেবা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার আমার কিছু মনে পড়ছে না কেন? তুমি তো আমাদের কাউকে চেনো না, মনে পড়বে কি করে? এটাই তো স্বাভাবিক, তাই না? আমার তো কিচ্ছু মনে পড়ছে না। আমার নামটা আচ্ছা, আমি এখানে এলাম কি করে? তোমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল এই আমাদের বাড়ির সামনে। একটা মোটরসাইকেল এসে তোমার ধাক্কা মারে, তুমি পড়ে যাও রাস্তায়, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাও। একটা ছোট্ট চোট লেগেছে তোমার মাথায়। ভয় পাওয়ার কিছু নেই, আমরা ডাক্তার দেখিয়েছি। মাথায় চোট লেগেছে তাই তুমি ভুলে গেছো, তবে এটা সাময়িক। ডাক্তার বলেছে আপনা আপনি আবার সব তোমার মনে পড়ে যাবে। কিন্তু ততক্ষণ কি আমাকে এখানেই থাকতে হবে? আপনাদের তো আমি কাউকে চিনি না। আমার বাড়ি কোথায় আমার কিচ্ছু মনে পড়ছে না। তাতে কি হয়েছে? তোমার যতদিন না কিছু মনে পড়ে তুমি আমাদের বাড়িতে থাকবে, আমাদের সঙ্গে। কেউ তুমি বিরক্ত করবে না, কেউ বিরক্ত করবে না। তোমার তো চিকিৎসা চলছে, তোমার দুদিন পরে সবকিছু মনে পড়ে যাবে। তখন তুমি আমাদের বলে দেবে, আমরা গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। চিন্তা করো না। তো মানে সঠিকভাবে কিছু বলা যায় না, তবে আমাদের তো একটু ধৈর্য রাখতেই হবে, তাই না?
হ্যাঁ, একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পেশেন্টকে কোনো রকমভাবে কোনো কনফিউজ করা চলবে না, ঠিক আছে? ওকে কিন্তু নিজেকেই মনে করতে দিতে হবে ওর সমস্ত কথা। জলটা খাও, খাও। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা সারা শহর খোঁজ করছি, খুব শীঘ্রই জানতে পেরে যাব তুমি কে, তোমার বাড়ি কোথায়। আর ডক্টর তো বলেইছেন তোমার নিজে থেকেই সব মনে পড়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমার যদি কিছু মনে না পড়ে? ততদিন পর্যন্ত তুমি এটাকে নিজের বাড়ি ভাবো আর আমাদেরকে নিজের লোক ভাবো, কেমন? আমার বাড়ির লোক আমার জন্য নিশ্চয়ই ভেবে ভেবে মরছে, আর আমি দেখুন সব অচেনা লোকেদের মাঝখানে পড়ে আছি। আচ্ছা, তোমার কি কিছুই মনে পড়ে না? না, মাঝে মধ্যে কিছু কিছু কথা একটু ভালো করে মনে করার চেষ্টা করে দেখো তো। আচ্ছা, তোমার বরের কথা কিছু মনে আছে? মেয়ের কথা, তোমার বিয়ে হয়েছে কিনা, তোমার বাচ্চা আছে কিনা? হ্যাঁ, বলো, মনে পড়ে কিছু? আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা, তোমার বরের মুখটা মনে পড়ে তোমার? ধরা যাক তোমার একটা মেয়ে আছে, হ্যাঁ, মেয়ের মুখটা একবার মনে করার চেষ্টা করে দেখো, মনে করার চেষ্টা করো। তুমি পারবে মনে করতে? মনে করার চেষ্টা করো। মনে পড়ছে? ভালো করে মনে করার চেষ্টা করো। আমার কিছু মনে পড়ছে না।